হিমাচলে আমার আরও একটা অচেনা পাহাড়ের কোলে কাটানো আরও একটা মেমোরেবল দিন। লাল খেজুর থেকে কারি পাতা তোলা, তারপর সেই অচেনা অজানা মন্দিরেতে যাওয়া, সব কিছুই ছিল আজকের দিনটায়। সেই লাভলি সানসেট, এই হিলি ওয়েদারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌভিক পাহাড়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আগের দিন রাকেশের বার্থডে ছিল, তাই ওদের বাড়ি এসেছিলাম। আর তারপরের দিনটা ছিল সানডে মানে হলিডে, তাই ওদের বাড়িতেই রয়ে গিয়েছিলাম। আর হিমাচলের সিরমৌরের শম্ভুবালাতে যেখানে আমি থাকি তার থেকে কিছুটা দূরে পাহাড়ে ঘেরা গ্রাম এই নলকা, এখানেই ওর বাড়ি। আর বাড়ির পাশেই আছে পাহাড় চারপাশে। তো বেসিক্যালি ব্যাপারটা হলো যে আজ আমাদের মন্ত্রা দেবী যাওয়ার কথা ছিল, যেটা হলো পাহাড়ের ওপরে একটা দেবীর মন্দির। ওই 2-3 ঘন্টা ট্রেকিংয়ের পর সেই মন্দিরে পৌঁছানো যায় পাহাড়ের একেবারে ওপরে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই আর যেতে পারিনি, কারণ পাহাড়ি রাস্তা এই রকম ঝড় বৃষ্টি হলে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। তাই সবাই মানে রাকেশের বাড়ির সবাই যেতে বারণ করলো। তাই ভাবলাম চলো, ওর বাড়ির চারপাশেও তো প্রচুর পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, চারপাশের এনভায়রনমেন্টটাকে একটু এক্সপ্লোর করি। এখানে আমরা একটা খেজুর পাড়তে উঠেছিলাম। আমরা মানে আমি পাকামি দেখিয়ে একাই লাল খেজুর দেখে পাড়তে উঠেছি। আমার আবার হাতের কাছে কিছু অচেনা জিনিস থাকলে সেটাকে না টাচ করলে মনের স্বাদ মেটে না, তাই কাঁটার মধ্যেই হাত ঢুকিয়ে ওই লাল খেজুরগুলো পাড়ার চেষ্টা করছিলাম। আর ও সাবধান করছিল যে হাতেতে কাঁটা ফুটতে পারে। কিন্তু লাল লাল এই চেরির মতো খেজুর তোমরা কি কখনো আগে দেখেছো? অ্যাকচুয়ালি এই পাহাড়ে আসার পর অচেনা এইরকম অনেক জিনিসই প্রায় আমার চোখেতে পড়ে। এখানে আসার পর এই লাল খেজুরটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। বাইরে থেকে দেখতে পুরো চেরির মতো, কিন্তু এটা হলো খেজুর, আর এর স্বাদটাও পুরো খেজুরের মতো, যদিও এটা এখন কাঁচা, পুরোপুরি কাঁচা। আর কাঁচা অবস্থায় এমনি নর্মাল খেজুর যেমন প্রথমে হালকা সবুজ থাকে, তারপর হলুদ হয়, আর পরে চকলেট কালার হয়ে পাকে, কিন্তু এগুলো পাকলে পুরো ব্ল্যাক কালারের হয়ে যায়। আর কাঁচা অবস্থায় এরকম চেরির মতো লাল টুকটুকে, দেখতে কি অদ্ভুত আর কি দারুণ। আর এই খেজুরগুলো কিন্তু গাছের গোড়াতেই হয়, মানে এই খেজুরের গাছগুলো খুব একটা বাড়ে না। এখানে রাকেশ ক্যামেরা ধরেছিল, তাই আমি ওকে বলছিলাম যে ক্যামেরাটা মুভ করে খেজুর গাছের গোড়ার দিকটা দেখাতে, যে এটা অ্যাকচুয়ালি খেজুর গাছ কিনা সেটা যাতে প্রুভ হয়। আর তারপরে আমি এই কাঁচা খেজুরটা খেয়ে টেস্ট করব, যেটা অ্যাকচুয়ালি খেজুরের মতো খেতে লাগে না অন্য কোনো স্বাদ। গোড়ার দিকে দেখাচ্ছি যে খেজুরের থোকায় পুরো ভর্তি, গোড়াটা লাল লাল। এইবার কেউ কেউ বলবে যে এটা কোনো খেজুর নয়, তুমি উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছ, তাই দেখিয়ে দিলাম যে এটা খেজুর গাছের পাতা, আর নিচে দেখো কেমন থোকা থোকা খেজুর ধরে আছে, পুরো লাল লাল চেরির মতো। কিন্তু এতক্ষণ ধরে খেজুরের ভিডিও করছি, পুরো ভিডিও তো এটাতেই ভরে যাবে, পুরো দিন হয়তো এখানেই কেটে যাবে এই লাল চেরির মতো খেজুর দেখে দেখে। क्या बोल रहे इस रेड खजूर में बहुत ज्यादा कांटे होता है। होता है। अरे खजूर तो एक मतलब क्या बोलते हैं डेसर्ट का वो प्लांट है ना, मतलब जो मरुभूमि में होता है, वो तो ऐसे ही कांटेदार पौधा है, पेड़ है, मतलब बहुत ज्यादा इसमें कांटे है। मतलब नॉर्मल खजूर में भी तो कांटे होता है, इसमें बहुत मतलब ये जड़ में होता है, ये तोड़ना बहुत ही मुश्किल काम है। मतलब ऐसे जो खजूर होता है जो पेड़ की ऊपर में होता है, ऐसे तुम किसी डंडे से तोड़ सकते हो, लेकिन ये वाला खजूर को अपने हाथ से ही तोड़ना पड़ेगा, लेकिन अच्छे वाला ग्लाव्स पहन के आना, नहीं तो कांटे चुभ जाएंगे। ये चेरी खजूर खाने के लिए कुछ अजीब सा लग रहा है, ऐसे छोटे छोटे। मैं खा के देखूं कच्चा कैसे लगेगा? इसका स्मेल ही खजूर जैसा है, बस देखने में अलग है। सच में ये वाला जो है ना, ये पीला वाला, ये ऐसे हिल रहा था कि कोई औरत ऊपर से घूंघट डाल के आ रहा था,
और मैं ऐसे देख के ऐसे चमक रहा था। ऊपर से ये सुबह से डरा दिया, इधर कोई भूत परी रहता है जो आता है। ये देखो खजूर का सीड्स मूंगफली जैसा दिख रहा है क्योंकि ये अभी कच्चा है। ফাইনালি অনেকক্ষণ ধরে খেজুরের ভিডিও করার পর এইবার আমরা উঠবো পাহাড়ের ওই ওপরে। আর এইগুলো এখন বৃষ্টির জল পেয়ে সব যেন সবুজ পুরো চকচক করছে জঙ্গলটা। অ্যান্ড হেয়ার আই জাস্ট ট্রাইং টু শো ইউ যে নিচে রাকেশদের বাড়ি, ওই নিচের গ্রাম থেকে আমরা এই পাহাড়ের ওপরে উঠেছি। আর তারপর এখানে কারি পাতার পুরো রাজ্য, চারিদিকে এত কারি পাতা যে না তুলে থাকতে পারলাম না। তার উপর ভোর থেকে সকাল পর্যন্ত পুরো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়ে কারি পাতাগুলো আরও যেন সবুজ ঝলমলে হয়ে উঠেছে। তার সঙ্গে এর মধ্যে হালকা হালকা ফুল আর ফলও ধরেছে। আমি কারি পাতাগুলো তুলে ওকে দিচ্ছিলাম আর বলছিলাম এর গন্ধটা শুঁক, এতটা ফ্রেশ। আর এরকম ফ্রেশ কারি পাতা নর্মালি আমাদের এখানে পাওয়া যায় না, পাহাড়ে গেলেই পাওয়া যায়। আর এই কারি পাতার গাছেতে অনেকগুলো ফল হয়েছে, ছোট ছোট কারি পাতার ফল, যেগুলো দেখতে ওই ছোট ছোট জামের দানার মতো। এগুলোকেও খাওয়া যায় কিন্তু এগুলো এখনো কাঁচা, যখন এগুলো পাকবে তখন এগুলো খাওয়া যায় পাকলে। দেখতে অনেকটা ছোট ছোট জাম। তারপর ওখানে দাঁড়িয়ে কারি পাতাগুলো তুলে কারি পাতার গন্ধ শুঁকে কারি পাতার বর্ণ বিশ্লেষণ করতে করতে কেটে গেল 1 ঘন্টা। পরে আমার হুঁশ ফিরল যে এখনো তো আমি পাহাড়ের চূড়াতেই পৌঁছইনি, এখানেই এত টাইম লাগিয়ে দিলে হবে? ওপরে যেতে হবে, ওপর থেকে অন্য আর একটা গ্রাম দেখা যায় ওই পাশে, সেটাও দেখবো। অ্যাকচুয়ালি শীতকালে এখানে টেম্পারেচার 5 থেকে 6 ডিগ্রির ওপরে ওঠে না, ওর থেকে নিচে নামবে ঠিক কথাই, ওর ওপরে উঠবে না। বাট এখন যা গরম, बहुत गर्मी चल रहा था हिमाचल में, 42 डिग्री 43 डिग्री सेंटीग्रेड। मतलब जहाँ पर टेम्परेचर सर्दियों के टाइम में 4 5 6 इतने तक रहता है, इससे ऊपर नहीं जाते, उधर अभी टेम्परेचर चल रहा है 42 43 ऐसे। और आज का टेम्परेचर कम है क्योंकि कल से बारिश हो रहा है। तो अभी हम पहाड़ी के इतना ऊपर चढ़ गए हैं और उधर जो बंदा मुझे आया था पहाड़ चढ़ाने के लिए वो इतना ऊपर पहुंच गया है। अब मुझे इधर से रास्ते नहीं मिल रहा है कि मैं कैसे इतना ऊपर चढ़ के जाऊँ। और चारों तरफ पहाड़ी पहाड़, मेरे पीछे पूरा खाई, मतलब ये नीचे से ही हमने चढ़ के ऊपर आया है। चारों तरफ पहाड़, तो इस पहाड़ी के ऊपर परी रहती है। और मैं उसको कल रात ये बोल रहा था कि पहाड़ी के ऊपर इतने अच्छे व्यू है, इतने अच्छी जगह में तो परी रहेगा। बट उन्होंने बोला ये परी ओ वाला परी नहीं, ये है बुरी परी, मतलब जो भूत वाला परी होता है वो परी। तो उसका गुफा दिखाने के लिए ये मुझे लाया है और खुद इतना ऊपर चढ़ गया है। अरे मुझे रास्ते बोल कैसे ऊपर जाऊँ राकेश, हेलो बोल कैसे जाऊँ, कौन सा साइड से, इस साइड भी, इस साइड क्या है, ये क्या होता है, ऐसे 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 मैं सांप हूँ, ऐसे 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 चक्कर कट के ऊपर चढ़ जाऊंगा। मैं चलता फिरता सांप हूँ। क्यों? आज हमारे गांव में आया है एक सांप, इच्छाधारी। इच्छाधारी नाग? और ये ऊपर है इच्छाधारी नागिन। हाथ पकड़ना, छोड़ना नहीं, गिर जाऊंगा। मैंने नीचे खड़ा हूँ इसलिए तू इतना लंबा दिख रहा है। ऐसी कोई बात नहीं। अच्छा अच्छा, देख लो कौन कितना नीचे खड़ा है। পাহাড়ের ওপরে চড়ার পর যখন আর কোনো কাজ থাকে না তখন এই সবই হয়। তারপরে এখানে আমরা দেখতে পেয়েছিলাম, আমি ফার্স্ট টাইম দেখেছিলাম ময়ূরের পট। कुछ भी, ये मोर का पॉटी है, ये है ये इन्होंने अभी किया है। कुछ भी, ये मोर का पॉटी है। आप लोगों ने कभी मोर का पॉटी देखा है? वीडियो बर्बाद मत कर, सच में यार वो मोर का पॉटी है। तूने मुझे अभी बोला और वीडियो में आके उल्टा सीधा बोल रहा है। क्या है यहाँ पर? আমরা এখন যেই পাহাড়টার ওপরে উঠে দাঁড়িয়েছি তার থেকে উঁচু পাহাড় আছে তার পেছনের দিকে, যেটা এখন ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, কিন্তু যেটার চূড়াতে আমরা দাঁড়িয়ে রয়েছি ওটাই গ্রাউন্ড লেভেল থেকে 7-8 ফ্লোর ওপরে হবে। আর রাকেশদের বাড়ির ছাদটা এখন দেখা যাচ্ছে পুরো পায়ের নিচে। তো আমাদের যাওয়ার কথা ছিল পেছনের দিকে যে একটা ছোট ভাঙা মতো ঘরের মতো দেখাচ্ছে ওই জায়গাটায়, ওটা দেখে মনে হচ্ছে বেঙ্গলি কোনো হরর মুভির সেট। আর ওই জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিটা আবার শুরু হলো, তাই আমরা এখন নিচে নেমে যাব।
ওখানে যাওয়াটা এখন ঠিক হবে না, কারণ বৃষ্টির জন্য রাস্তাটা প্রচুর স্লিপ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কার বাড়ি, ও তখন বলল কোনো একটা দেবতার মন্দির। দেবতার নামটা এতটাই বড়, আমি বলছিলাম ওই দেবতার নামই এত বড় তো মন্দিরে পৌঁছতে পৌঁছতে তো 2 দিন লেগে যাবে এই পাহাড় ক্রস করে। এনিওয়ে, আর কোনো উপায় না থাকায় আমরা ওখানেই কয়েকটা ফটো তুললাম আর ভিডিও শ্যুট করলাম। আফটার অল এত কষ্ট করে ওপরে উঠেছি, কিছু তো প্রুফ থাকুক। তারপরে এই সবুজ জঙ্গল পেরিয়ে আবার নিচে নেমে এলাম। দেন পাহাড় জঙ্গল পেরিয়ে নিচে নামার পর উই আর ফিলিং হাংরি অ্যান্ড থার্স্টি, তাই লাঞ্চ করে নিচ্ছিলাম। আর লাঞ্চের পরে আমরা এমনিতেই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। দেন যখন ঘুম ভাঙলো তখন দেখি বাইরেতে কি প্রচণ্ড রোদ আর কি গরম, বিকজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। বাট ওই 4:30 নাগাদ ঘুম ভাঙতেই বাইরে দেখি এইরকম প্রখর রোদ আর সূর্যের তেজ। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5:30, বাট এখানে প্রখর এই সূর্যের তেজ দেখে বোঝাই যাচ্ছে না সেটা। তাই আমি, রাকেশ আর ওদের পাশের বাড়ির আর একটা ওর কাজিন, আমরা সবাই মিলে এসেছিলাম। ওর বাড়ির ওপরে একটা কালী মায়ের মন্দির আছে, যেটা ওদের বাড়ির ওর জেঠুরা বানিয়েছিল। এখানে ব্যাপারটা হলো, হিমাচলে এইভাবে কালী মায়ের মন্দির বাড়ি থেকে দূরে কেন বানিয়েছে সেটা ওকে জিজ্ঞেস করাতে ও বলল বাড়িতে ঠাকুরের ঠিক মতো মানে শুদ্ধ যে পরিবেশ সেটা মেনটেন হয় না, তাই এরা বাড়ি থেকে কিছুটা দূরে পাহাড়ের ওপরে বানায়। আর আমি বলছিলাম যে আমাদের ওখানে তো বাড়ির সঙ্গেই তুলসী মন্দির, কৃষ্ণ মন্দির এগুলো থাকে। তো এখানে আমি বলছিলাম যে এতটাই সূর্যের প্রখর তেজ যে বোঝা যাচ্ছে না এখন 5:30 বা 6:45 বাজে, মনে হচ্ছে এই যেন সূর্যোদয় হলো। আর সকালে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন তা কোনোভাবে কি বোঝা যাচ্ছে যে সকালে এত মেঘ করে বৃষ্টি হয়েছিল। আর রাকেশ দেখাচ্ছিল যে ছোটবেলায় ও কোন গাছ থেকে নিচের দিকে পড়ে গিয়েছিল। আমি বলছিলাম যে তুই নিচেই খাদে পড়ে গিয়েছিলি, বলছে না গাছের মধ্যে আটকে রয়ে গিয়েছিল। তারপরে ওর বাড়ি থেকে ওর মা না দিদি কেউ এসে ওকে তুলে নিয়ে যায়। সবুজ জঙ্গলের মাঝে নীল আকাশ, পাহাড়ি পরিবেশ সত্যিই বেশ মনোমুগ্ধকর। তারপরে এই মা কালীর মন্দিরে আমি প্রণাম করে নিচের দিকে চলে গেলাম, কারণ নিচে আমরা যাব সেই মন্দিরে যেখানে আমরা দুপুরবেলা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট বৃষ্টি চলে এসেছিল বলে যেতে পারিনি। ওই যে মন্দিরটাকে আমি হরর মুভি সেট বলছিলাম আর কি, ওটাতেই। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 7:05 বা 7:10, আর আমরা নিচের আরও একটা বড় পাহাড় পেরিয়ে ওপরে উঠলাম সেই মন্দিরের কাছে, যেই মন্দিরটাকে আমি ওই হরর মুভি সেট বলছিলাম। আর এখানে এই পড়ন্ত সূর্যরশ্মি দেখে সেটা কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এখন অলরেডি 7:05 বাজে, আই মিন 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে এখন তো রীতিমতো সন্ধে হয়ে গেছে, বাট এখানে এখনো দিন, পুরো বিকেল চলছে এখনো। আর পাহাড়ের ওপরে তো আরই বোঝা যাচ্ছে না, কারণ পড়ন্ত সূর্যরশ্মি এমনভাবে পড়েছে যেন এখনো অনেকক্ষণ দিন থাকবে। আর সত্যি এখানে সন্ধে হয় ওই রাত্রি 8টা 10-15 বেজে যায় সন্ধে হতে হতে। এনিওয়ে, এতটা জঙ্গল পেরিয়ে যখন পাহাড়ের এই উচ্চতা পর্যন্ত উঠতে পেরেছি তখন আমার শ্বাস রুকে যাক বা হাঁপানি আসুক, যাই আসুক, আমি তো মন্দির পর্যন্ত গিয়েই ছাড়বো, কারণ আর কিছুটা উপরে উঠলেই সেই মন্দিরের কাছে পৌঁছবো। আর যত মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছি আমার মধ্যে কিউরিওসিটি আরও বাড়ছে যে মন্দিরের মধ্যে কি রয়েছে সেটা দেখার জন্য। আর একে আমি জিজ্ঞেস করছিলাম যে এই মন্দির তো তোর বাড়ির পাশেই, তুই কতবার এসেছিস? তো ও আমাকে বলছে এই মন্দিরে ও এই প্রথমবার এসেছে। আর ফাইনালি দেখো মন্দিরটা দেখতে পেলে, আর একটু ওপরে উঠলেই মন্দিরটা দেখতে পাবো আমরা। ও বলছে যে ওর এখন 20 বছর বয়স, তো এই 20 বছরে 20 ইয়ার্সে ওই প্রথমবার আসছে এই মন্দিরে, তাও আবার আমাদের সাথে, মানে আমি আর কয়েকটা ওদের ওখানকার ওর কাজিনরা ছিল সাথে। আমার সঙ্গে রাকেশ আর ওর কাজিনরা যারা ছিল তারা সবাই এখানকার লোকাল, তো ওদের কাছে এই পাহাড়ে চড়া কোনো ব্যাপার নয়, কিন্তু আমার কাছে ছিল নতুন। তবুও আমি জাস্ট এক্সাইটমেন্টের জন্য ওপরে চলে গিয়েছিলাম। আর ফাইনালি আমরা প্রায় মন্দিরের কাছেই পৌঁছে গেছি, মানে মন্দিরের পুরো পাশে। আর এখানে সানসেটের ভিউটা দেখো, পুরো পড়ন্ত সূর্যরশ্মি পুরো মন্দিরের ভেতরে গিয়ে পড়ছে এখন। সকালে কিন্তু এতটা সূর্যরশ্মি এর ভেতরে পৌঁছায় না, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায় তখনই এই দিকের দিকে সূর্যরশ্মিটা পড়ে। আর মন্দিরের গেটটাও ঠিক সেইভাবে বানানো যে গেট দিয়ে পুরো ভেতরের দিকে সূর্যরশ্মিটা পড়বে। पता ही नहीं चल रहा है, अभी ऐसे 7:15-20 तो हो ही गया है, पता नहीं चल रहा है, लग रहा है कि अभी 4 या 5 ही बजे है बस। ये है हमारा मंदिर।
অনেক এক্সাইটমেন্ট নিয়ে মন্দির দেখতে এসেছিলাম, মন্দির দেখা হয়ে গেছে। আর মন্দিরের থেকেও এই জায়গা থেকে ভিউ আর এই পড়ন্ত সূর্যরশ্মি যা দারুণ লাগছে। আর এরা এখানে ফুল খুঁজছে। আমি রাকেশকে বলছি, তুই এখান থেকে ফুল কোথা থেকে পাবি? ফুল গাছ লাগিয়ে রেখে গিয়েছিলি নাকি? তারপরে ওরা এখানে কিছুক্ষণ বসলো আর আমি এই সানসেটের ভিউটা এনজয় করছিলাম। সত্যি কথা বলতেই পড়ন্ত সূর্যরশ্মি পুরো এই পাহাড়টায় এমনভাবে পড়েছে যে এখান থেকে উঠে যেতে আর মন করছিল না। আর নিচে ওই গ্রাম, যেই গ্রাম থেকে আমরা উঠে এলাম এই পাহাড়ের ওপর। ढलते हुए सूरज को देख के हमने चारों तरफ की व्यू एंजॉय किया पहाड़ी के ऊपर बैठ के। तो हम सब मुंह लटका के क्यों बैठे रहते हैं? और इधर से सनसेट इतना ब्यूटीफुल लग रहा था, क्या बताऊं। এই রকম মনে হচ্ছিল যেন এই পাহাড়, এই পর্বতমালা এই গ্রামটাকে বাউন্ডারির মতো ঘিরে রেখেছে। আর সূর্য তার প্রতিদিনের ডিউটি শেষে বাউন্ডারি ক্রস করে নিজের বাড়িতে যাচ্ছে। সানসেটের ভিউটা এতটাই সুন্দর ছিল এখানে। দেন পাহাড় থেকে নিচে নামতে নামতে ওই 8টা 10-15 হয়ে গিয়েছিল আর তারপরেই সন্ধে হয়েছিল। তারপর আমরা রাতের খাবারের পর ছাদে উঠেছিলাম। আর ছাদেতে পূর্ণিমার এই ফুল মুন দেখে আমাদের মনে হলো কিছু এস্থেটিক ফটো আর ভিডিও শ্যুট করার কথা। তারপরে আমরা এস্থেটিক ফটোশ্যুটের চক্করে ভূতের মতো কয়েকটা ফটো আর ভিডিও ক্লিপ নেওয়ার পর এমনি চাঁদ আর এই পাহাড়ের ভিউটা এনজয় করছিলাম। ছাদের পাশ থেকে জঙ্গলগুলো কতটা শান্ত আর নিরিবিলি মনে হচ্ছিল। আমার তো শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসের কথা মনে পড়ছিল। So if you like this video then like, comment, share.